মাতাজি একজন মেয়ে, ছোট্ট মেয়ে বলছে সব থেকে আপন হচ্ছে ভগবান। আর কেউ? হ্যাঁ, বলছে বাবা মা। আর কেউ? ভগবান। হ্যাঁ, বুঝতে পারলাম না। গুরু মহারাজ, খুব ভালো। গুরুদেব ভগবান অভিন্ন, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর। তো কেন ওই মেয়েটি বলল যে ভগবান সব থেকে আপন? কে বলতে পারে কেন ভগবান সব থেকে আমাদের আপন? ভগবত গীতা একটা শ্লোক আছে, 15 অধ্যায় 7 নম্বর শ্লোক। কে জানে? মমই বাংশ জীব লোকে জীবভূত সনাতন। জীব কার অংশ? ভগবানের অংশ। তাহলে যেহেতু আমরা ভগবানের অংশ, তাই আমাদের কে অত্যন্ত প্রিয় হওয়া উচিত? ভগবানই হওয়া উচিত। আর ভগবানের প্রিয় প্রতিনিধি হচ্ছেন গুরুদেব। এই জন্য প্রভুপাদ খুব সুন্দর কথা একটা বলেছেন। প্রভুপাদ বলছেন এক জায়গায়, প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 15 নম্বর শ্লোক, তাৎপর্য খুব সুন্দর কথা প্রভুপাদ বলছেন। পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করা হচ্ছে, অর্থ হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করা। বুঝতে পারছেন? তার মানে আমরা ভগবানের অংশ, তাই তার আশ্রয় গ্রহণ করা উচিত। কিন্তু তার আশ্রয় গ্রহণ মানেই আমরা ভগবানের শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করছি। প্রভুপাদ নিজে বলছেন তার আশ্রয় গ্রহণ করা শুদ্ধ ভক্তের। ভগবানের শুদ্ধ ভক্তদের একমাত্র কাজটা কি? ভগবানের যারা শুদ্ধ ভক্ত তাদের কাজ কি না? পরমেশ্বর ভগবানের সেবা করা। তাহলে ভগবানের যে শুদ্ধ ভক্ত কি করে বোঝা যাবে? তিনি 24 ঘন্টা ভগবানের সেবাতে নিযুক্ত রয়েছেন। বুঝা গেল? তাহলে আমরা যদি ভগবানের সেবাতে নিযুক্ত আছি, তার মানে ভগবান সেবা করছি, তার মানে গুরুর নির্দেশে সেটি করছি। তো সেজন্য প্রভুপাদ বলছেন, তাই তাদেরকে প্রভুপাদ এবং বিষ্ণুপাদ আদি উপাধিতে ভূষিত করা হয়, যার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। তো মানে ভগবানের প্রতিনিধি হওয়ার ফলে তিনি প্রভুপাদ নামে, বিষ্ণুপাদ নামে অভিহিত হন। এই জন্য আমরা ইস্কন প্রতিষ্ঠাতা এখানে অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি সর্বদা 24 ঘন্টা ভগবানের সেবাতে নিযুক্ত ছিলেন এবং ভগবানের প্রতিনিধিত্ব করে সমগ্র জগতে ভগবানকে দান করেছেন, তাই তিনি প্রভুপাদ। বুঝা গেল? অনেকে বুঝতে পারে না। আগে অনেকে মঠ মন্দিরের তারা প্রভুপাদ বললে বুঝতে পারতো না, নিন্দা করত। এখন তারা আবার বলতে শুরু করছে, না, অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, এরকম বলছে এখন। আগে এটা মানে নিতে পারতো না, কিন্তু এখন বুঝতে পেরেছি। আর প্রভুপাদ তাৎপর্যে প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 15 নম্বর শ্লোকেই এই কথাগুলি তিনি বলেছেন। পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করেছেন তাদের সঙ্গপ্রভাবে, অর্থাৎ দর্শন মাত্রেই যে পবিত্র হয়। এখানে বলছেন যারা ভগবানের শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করেছেন তাদের সঙ্গ প্রভাবে, অর্থাৎ তাদের দর্শন মাত্রেই জীব পবিত্র হয়ে যাবে। আমরা জানি একটা গান করে না, গঙ্গার স্পর্শ যাইছে কি পশ্চাতে পাবন, আর তোমার দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। মানে গঙ্গা দর্শন স্পর্শে পবিত্র হবে আর বৈষ্ণব দর্শনে পবিত্র হয়ে যাবে। এই শ্লোকে সেটাই বলা হয়েছে। সুত গোস্বামী কাছে সমস্ত মহর্ষিরা জানাচ্ছেন, হে সুত গোস্বামী, যে সমস্ত মহর্ষিরা সর্বতভাবে পরমেশ্বর ভগবানের সেই পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছেন তাদের সঙ্গপ্রভাবে, অর্থাৎ দর্শন মাত্রেই জীব পবিত্র হয়। কিন্তু সুরধ্বনি গঙ্গার জল সাক্ষাৎ সেবা অর্থাৎ স্পর্শন
অবগাহনা আদি করার পরেই কেবল মানুষ পবিত্র করে। তাহলে ভক্তিবিনোদ ঠাকুর ভাগবতের এই শ্লোকটাকে উনি গান আকারে লিখেছেন, বুঝতে পারছেন? এখানে পড়বেন সবাই, তাৎপর্য খুব সুন্দর প্রভুপাদ ব্যাখ্যা করেছেন। তো সেজন্য আমাদের এই সমস্ত জিনিস উপলব্ধি করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। তো এই জন্য আমরা সাধুসঙ্গ করি। এই জন্য মহাপ্রভু রামানন্দ রায়কে জিজ্ঞাসা করেছিলেন যে শ্রেয় মধ্যে কোন শ্রেয়? জীবের হয় সার। শ্রেয়ের মধ্যে কোন শ্রেয়? জীবের হয় সার। তখন রামানন্দ রায় তিনি উত্তর দিয়েছিলেন, কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। তো মানে কৃষ্ণ ভক্ত সঙ্গটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ শ্রেয়। শ্রেয় মানে নিত্য, একটা প্রেয় একটা শ্রেয়। প্রেয় মানে আপাতত সুখ হবে, তাড়াতাড়ি পাওয়া যাবে, আপাতত সুখ হবে, তার ফল হচ্ছে অনিত্য। আর শ্রেয় বস্তুটা কি না, সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না, দেরিতে পাওয়া যাবে, কিন্তু তার ফলটা কি? নিত্য। বুঝা গেল? শ্রেয় আর প্রেয়। তো সেজন্য আমাদের ভগবান হচ্ছেন একমাত্র শ্রেয় বস্তু, তাই তার আরাধনা করা আমাদের পরম কর্তব্য। তো সেজন্যই ভাগবতে বলা আছে লব্ধ্বা সুদুর্লভং বহু সম্ভবান্তে, যে বহু বহু দেহ ত্যাগ করে আমরা এই মনুষ্য দেহ পেয়েছি, তাই যতদিন পর্যন্ত তূর্ণম যতেদ অনুমৃত্যু যাবৎ, যতদিন মৃত্যু না এসেছে তার মধ্যে নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বত স্যাৎ, তো তার মধ্যে শ্রেয় বস্তুকে গ্রহণ করুন। তাই সেজন্য শ্রেয় হচ্ছে সাধুসঙ্গ। তাহলে সাধুসঙ্গ করলে কি পাওয়া যাবে? সাধুসঙ্গ করলে কি পাওয়া যাবে? শ্রেয় বস্তু ভগবান ভক্তি। সাধুসঙ্গে কি পাওয়া যাবে? ভক্তি পাওয়া যাবে, কৃষ্ণ ভক্তি। আর কৃষ্ণ ভক্তির দ্বারা আমরা ভগবানের কাছে ফিরে যাব। এই জন্য সেটা শ্রেয়, সাধুসঙ্গ। তো সেটা শ্রেয়। আমাদের এই জন্য সাধুসঙ্গ করতে হবে। সাধুসঙ্গ করতে ভালো লাগবে না কিন্তু, কেন সাধুরা মাঝে মাঝে বকা দিবে। সাধুদের কথাগুলি ছুরির মতো ধারালো। তত দুসঙ্গম উৎসৃজ্য সৎসু বুদ্ধিমান সজ্জতে, যারা বুদ্ধিমান হবে দুসঙ্গকে পরিত্যাগ করে সজ্জতে সাধুসঙ্গ। তত দুসঙ্গম উৎসৃজ্য, দুসঙ্গকে ত্যাগ করবে, সৎসু বুদ্ধিমান সজ্জতে, বুদ্ধিমান তারা সাধুসঙ্গ করবে। কেন না মন ব্যাসঙ্গ মুক্তি ভি সন্ত এবায় ছিন্দন্তি, সাধুরা আমাদের মনের দুষ্ট বাসনাকে ছেদন করতে পারে। এই জন্য আমরা সাধুসঙ্গ করব। আর এই সাধুসঙ্গে আমাদের খারাপ বাসনারা চলে যায়। আমাদের মনের মধ্যে আমরা অনেক কিছু করার চেষ্টা করি, কিন্তু সেটা আশ্রয় নয়। যখন আমরা সাধুসঙ্গের অনুগমন করব, তারা যেটা বলছে সেটা শুনব, তিনি পরম্পরা সূত্রে আমাকে বিভ্রান্ত করছে না, গুরু যা বলেছেন তিনি সেই জিনিসের পুনরাবৃত্তিকরণ করছেন। এরকম নয় গুরুর নাম করে আমরা নতুন কিছু পন্থা তৈরি করছি, তো সেটা ভণ্ডামি হয়ে যাবে, প্রতারণা হয়ে যাবে। তো সেজন্য গুরুদেব যা বলেছেন সেটা করতে হবে পরামর্শ করে, আলোচনা করতে হবে। গুরুদেব বলেছেন প্রচার করতে, কিন্তু কিভাবে প্রচার করতে হবে নিজের মন গড়া নয়। সেটা প্রচার করব যখন সেই পন্থা অনুসারে করতে হবে। সেটা আমাদের আচার্যরা কিভাবে বলেছেন, হ্যাঁ যুগোপযোগী কিভাবে করতে হবে, সেটা আনুগত্যময়ীভাবে। সেটা যেন আমরা স্বতন্ত্র মনোভাব নিয়ে নিজের প্রতিষ্ঠা লাভের জন্য যেন আমরা প্রচার না করি, তাহলে খারাপ হয়ে যাবে। তো সেজন্য আমাদের সবাই উপলব্ধি করবেন। তো সেজন্য ভগবান হচ্ছেন আসল তার ভক্ত, এবং ভগবান হচ্ছেন আমাদের আসল কেন্দ্রবিন্দু, মূল। সেজন্য এই ধর্মতত্ত্ব তার থেকে জানতে হবে। ধর্ম মূলং হি ভগবান, ধর্মের যে প্রকৃত মূল বিষয়বস্তু হচ্ছে ভগবান। ভগবানকে বাদ দিয়ে কখনো ধর্ম হয় না, বুঝতে পারছেন? অনেকগুলো ধর্ম করছে, বাচ্চা আমি ধর্ম করছি, দেশের সেবা করে, ওটা ভালো, ওটা কর্তব্য কর্ম, একটা ধর্ম। কিন্তু প্রকৃত ধর্ম যদি আমরা মানতে চাই, অর্জুন দেশের সেবা যুদ্ধ করার সঙ্গে সঙ্গেও ভগবানকে গ্রহণ করেছেন।
তার মানে ভগবানকে গ্রহণ করে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করা সৈনিকদের দেশকে রক্ষা করাটা ধর্ম, কর্তব্য কর্ম সৈনিক হিসাবে, কিন্তু ভগবানকে গ্রহণ করে, ভগবানকে বাদ দিয়ে ওই যুদ্ধ, ওটা ধর্ম নয়। সেই জন্য অর্জুনকে কৃষ্ণ বলেছিলেন যে মাম অনুস্মর, অর্জুন তুমি আমাকে স্মরণ করো, যুদ্ধ চ, মানে এগুলো বলে না কর্মই ধর্ম বলে না। দেখবেন অনেক জঙ্গি গোষ্ঠী আছে যারা শুট করে দেয়, প্লেন হাইজ্যাক করে, কাউকে খুন করে, ওটা ওদের কর্ম। তো ওরা যদি বলে আমার কর্ম খুন করা, এটা ধর্ম, কর্মই ধর্ম তো আপনারা বলছেন, তাহলে এটা স্বীকার করা যাবে? স্বীকার করবেন? কর্মই ধর্ম স্বীকার করা যাচ্ছে না। কোন কর্মটা ধর্ম? যজ্ঞার্থাৎ কর্ম ন, গীতায় কৃষ্ণ বললেন যজ্ঞ মানে বিষ্ণু প্রীতির জন্য যে কর্ম হবে। তাই আমরা চাষবাস করি, চাকরি করি, ব্যবসা করি, যুদ্ধ করি, যদি সেটা কৃষ্ণের প্রীতির জন্য হয়, ওই যুদ্ধটা যদি কৃষ্ণের প্রীতির জন্য হবে, তাই অর্জুন যুদ্ধ করেছিলেন, তো সেই জন্য ওটা ধর্ম হয়ে গেল, ওই জন্য ধর্মযুদ্ধ হলো। ওখানে যারা মরেছে সব ভগবত ধাম চলে গেছে, বুঝতে পারছেন? আর সাধারণত কোনো যুদ্ধেতে মরলে স্বর্গে যাবে, কিন্তু ওটা অনিত্য জায়গা, আবার ফিরে আসতে হবে। তার মানে ওর আত্মকল্যাণ হলো না, ওই জগতেই থাকতে হলো। তো সেজন্য আমাদের আত্মকল্যাণ চাই। এই জন্যই প্রকৃত ধর্ম মূল বিষয় হচ্ছেন ভগবান। এই জন্য এই কলিযুগে ভগবানের নামের দ্বারা শুরু হয় এই ধর্ম। সেজন্য যমরাজ তিনি বলেছেন ষষ্ঠ স্কন্ধে ভাগবতে, প্রথমে আমরা শুনছিলাম সপ্তম স্কন্ধে ধর্মং মূলহি ভগবান সর্বদেবময় হরি, যে সপ্তম স্কন্ধে 11 অধ্যায় 7 নম্বর শ্লোক, প্রকৃত ধর্মের মূল বিষয় সর্বদেবময় ভগবান শ্রীহরি ধর্মের মূল এবং দেবতাদের মহাত্মাদের স্মৃতি। হে মহারাজ যুধিষ্ঠির, এই ধর্মই প্রমাণ স্বরূপা। এই ধর্মের ভিত্তিতেই মন, আত্মা, দেহ ইত্যাদি সব কিছুই প্রসন্ন হয়। তাহলে আমরা যদি মন, দেহ, আত্মাকে প্রসন্ন করতে চাই, তাহলে কি করতে হবে? না ভগবানকে কেন্দ্র গ্রহণ করতে হবে, না হলে দেহ, মন, আত্মা প্রসন্ন হবে না ভগবানকে বাদ দিয়ে। বুঝা গেল? তাহলে সেই ধর্ম শুরু হয় কি করে, সূচনা হবে কি করে ধর্ম? তাই জন্য যমরাজ বলেছেন ষষ্ঠ স্কন্ধে 3 অধ্যায় 22 নম্বর শ্লোকে, ধর্মরাজ বলেছেন এতবানেব লোকস্মিন পুংসাম ধর্ম পরস্মৃত ভক্তি যোগ ভগবতী তন্নাম গ্রহণাদিভি। খুব সুন্দর কথা বলছেন। ভগবানের দিব্য নাম কীর্তন থেকে শুরু হয় যে ভক্তিযুগ, তাই মানব সমাজে জীবের পরম ধর্ম বলে জানতে হবে। বুঝা গেল? তাহলে ভক্তিযুগ শুরু হয় কোথা থেকে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এই জিহ্বা দিয়ে ভক্তি যুগের সূচনা, আর ওইটাই ধর্ম। কেন? হরিনাম ভগবান থেকে অভিন্ন। আমরা একটু আগে শুনলাম ধর্ম মূলং হি বিষ্ণু, ভগবান। তাহলে ভগবানের নাম আর ভগবান পার্থক্য নেই, তাই ভক্তির সূচনা এই জিহ্বা দিয়ে শুরু করতে হবে। তো জিহ্বা দিয়ে দুটি জিনিস, ভগবানের নাম আর ভগবানের প্রসাদ, এ দুটি গ্রহণ করতে হবে। তো সেজন্য এই কলিযুগে আমাদের নরোত্তম দাস ঠাকুর তিনি জানিয়েছেন যে এই ধর্ম, যে ভগবানের নাম দিয়ে সূচনা হচ্ছে, ভক্তি সূচনা হচ্ছে, নরোত্তম দাস ঠাকুর বলেছেন এই জন্য আমাদের মনের মধ্যে সর্বদা ওটাকে গাঁথা চাই, মনের মধ্যে ওটাকে সবসময় রেখে দিতে হবে যে ভগবানকে। তো কি করে রাখবেন ভগবানকে সবসময় মনের মধ্যে? কি করে রাখবেন কে বলতে পারে? কি করে? ভগবানের সেবার মাধ্যমে। আর কি করে? বিভিন্ন কর্মতে ভগবানকে রাখতে হবে, তাহলে ভগবানের স্মরণ হবে। মনমনা ভব মদ্ভক্ত মজা জিমাং নমস্কুরু, এই 4টা জিনিস। এই জন্য আমাদের মন হচ্ছে প্রথম, মনে যাতে স্মরণ হয়